হ্যালো এভরিওয়ান, তারপর বলো কেমন আছো তোমরা। আমি আশা করবো নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে। আমারও অনেকটা ঝড় ঝাপটা পেরিয়ে আপাতত এখন একটু ভালো আছি। অনেকদিন পরে ভিডিওটা করছি, ইদানিং যেন আর কিছুতেই মন বসছিল না, তবুও একটু ছোট্ট ভিডিওটাই দিচ্ছি। এই যে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, আমাদের একটা মিটিং আছে সেখানে। তো যথারীতি আমি টোটো করে যাচ্ছিলাম আর রাস্তাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে করতে যাচ্ছিলাম। ফুল গাছ, শীতের সময় ফুল গাছ উঠে গেছে সব জায়গায়। আমিও ভাবছি কবে কিনবো, সেটা একটু দেখতে দেখতে আমি যাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। তারপরে কিন্তু পৌঁছে যাব গন্তব্যস্থলে। আর এখন পর্যন্ত আমি একা একা যাচ্ছি, একসঙ্গে হব আমরা 8 জন। সেখানে যাওয়া হচ্ছে বাজার ঘাট। আগে আমি ঠিক এইভাবেই তোমাদেরকে শেয়ার করতাম, তো অনেক দিন যেহেতু আমি ঠিকঠাক করে করিনি আর মনে হচ্ছে যেন আমি পারছি না, এরকম একটা হাত কেঁপে যাচ্ছে। যাই হোক, তারপর টোটো থেকে নেমে নির্জন রাস্তায় আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর পাশে মন্দিরে সন্ধ্যা আরতি চলছে, কুকুরও ডাকছে সুন্দর করে, তারাও সন্ধ্যা দিচ্ছে। আর এটা আমি ছোটোবেলায় দেখতাম, আমাদের বাড়িতেও যখন সন্ধ্যা দেওয়া হতো আমার একটা পোষ্য কুকুর ছিল, সেও এরকম করে আওয়াজ তুলে তুলে ডাকতো, সেও সন্ধ্যা দিত। তো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে নিয়ে চলে এলাম সাথীদের ঘরে। আর ঢুকে এখনও পর্যন্ত সম্ভবত সবাই পৌঁছে গেছে, আমার একটু দেরি হয়ে গেছে। তো গেটটা খুলে ঢুকে পড়বো ওদের বাড়িতে, বাদবাকি সবাইকে একটু একটু করে দেখানোর চেষ্টা করব। অনেক দিন পরে আমি এইভাবে ক্যামেরা ভিডিও করছি ফোনে আর কি। তো মনে হচ্ছে যেন সেই আমি আবার নতুন করে শুরু করছি, এরকমই একটা ফিল হচ্ছে। গট গট পায়ে উঠে পড়ছি ওদের সিঁড়ি দিয়ে, ডাইরেক্ট সাথীকে দেখতে পেলাম। আর কিচেনে সম্ভবত চা বানাচ্ছে, চলো তোমাদেরকে সেখানেই আমি নিয়ে যাই। এই যে সাথী এখানে চা করা শুরু করে দিয়েছে। অনেক দিন পর আমরা আবার একসঙ্গে, মানে আমার ব্লগে একসঙ্গে হয়েছি, কিন্তু দীর্ঘদিন আমি কোনো ছবি ক্যাপচার করিনি, তো ভাবলাম আবার শুরু করি। ওদিকে মিষ্টি করে চা হচ্ছে আর এখানে নিশা প্রচণ্ড এক্সট্রা করে ওকে দিতে হয় আর কি, তাও এত সুন্দর স্লিম, চাপ নেই, একদম কুইন কুইন। চলো ঠিক আছে, আবার সবার সঙ্গে দেখা করাচ্ছি ঘরে গিয়ে। ওই জায়গায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মানে আমি চিরুনটা নিয়ে আমার আপন মনে ঘুমিতে উঠে চিরুনটা নিয়ে মাথা শুতে যাচ্ছি, আর আমার ভাই ওরকম ব্যাপার দড়ি পাওয়া যায় একদম উনিও বলেছে, কিন্তু কোনটা উনি আমি সাজগোজ দেখলে বুঝতে পারবো। হ্যাঁ, তোমার ভাই বলছে যে ওনার বয়স কেমন, তো বলছে